আমার বিয়ের বয়স আজ প্রায় ১৫ বছর হলো। বাচ্চা ৩টা। স্বাভাবিকভাবেই ১৫ বছর আগের রূপ যৌবন না থাকারই কথা। তার ওপর বাচ্চাগুলো সিজারিয়ান। তাই এখন আর বউয়ের প্রতি আকর্ষণ নাই বললেই চলে। বউকে এখন বুয়ার মতোই লাগে। সকাল থেকে সবগুলো বাচ্চাকে নাস্তা করাও, স্কুলে পাঠাও, ঘরের বাকি সবার নাস্তা বানাও। এর মাঝে দুপুরের খাবারের মেনু ঠিক করা। তারপরে দুপুরে রান্না শুরু। এর মাঝে বাচ্চারা স্কুল থেকে আসা শুরু করে, আবার কাউকে নিয়েও আসতে হয়। দুপুরের খাবারের পর্ব শেষ হতে না হতে আমার বিকেলের নাস্তা, বাচ্চাদের পড়া, রাতের খাবার, খুচরা বাজারে অসুস্থ সদস্যদের সেবা। এভাবে অনবরত দিনরাত্রি চলে। আর মিস্টার দেখেন যেসব ঠিকঠাক মতো চলছে। নিজের খেদমত, বাচ্চাদের দেখাশোনা, বাবা মায়ের খেদমত সবই চলছে। শুধুমাত্র সামান্য ব্যত্যয় ঘটলেই সিংহ পুরুষের গর্জন শুরু হয়। একটা সময় মনেই হয় না এই মেয়েটিকে বিভিন্নভাবে পছন্দ করে ঘরে আনা হয়েছে। মনে হয় ২-৩টা কাজের মানুষ রাখলেই এই কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দেখা যায়। লাবণ্য হারিয়ে যাওয়া শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত মহিলাটিকে আর লাস্যময়ী লাগে না। ঘরের চাইতে বাইরে সময় কাটানো শ্রেয় মনে হয়। যারা ধর্ম চর্চা করেন তারা খুঁজে খুঁজে স্বামীর অধিকারের আয়াত এবং হাদিস বের করেন, কিন্তু স্ত্রী অধিকারের আয়াত ও হাদিস এড়িয়ে চলেন। কখনো কখনো অসহ্য বেদনা, কষ্ট মুখ দিয়ে উদ্গীরণ হলে সিংহ পুরুষের হুৎকার, বের হয়ে যাও ঘর থেকে, দরজা খোলা আছে। শুধু মেয়েটি বলতে পারে না, আমার ১৫ বছর আগের আমাকে ফেরত দাও। নিদারুণ বাস্তবতা থেকে কথাগুলো লেখা। কেমন লাগলো? পড়ার পর প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুর কিয়া ফ্রম মাই পেজ ব্লগ বাই ঝুমুর কিয়া। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমার সংসার জীবনের ব্যস্ততা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই শুরু থেকে শেষ পর্যন্ত, মানে সকাল থেকে শুরু করেছি আপনাদের সাথে, শেষ করব সন্ধে পর্যন্ত আপনাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে আমি মেয়ে, হ্যাঁ তাই আমি ঘুম থেকে উঠি সকালে। বাবুকে নিয়ে চলে গেলাম স্কুলে। স্কুলে যাওয়ার পর বাবুকে স্কুলে দিয়ে কিছুক্ষণ সময় নিজেকে দিলাম। একটা মাঠে একটু বসলাম, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে একটা ফ্রেন্ড ছিল সাথে, তার সাথে একটু গল্প গুজব করলাম। তারপরে বাবুর স্কুল ছুটির পর বাবুকে নিয়ে বাসায় আসলাম। দেখতে পেয়েছেন আমার প্রতিদিনের যে কাজগুলো রয়েছে, ডিউটি, সেগুলো পালন করছি। তারপরে ঘরবাড়ি পরিষ্কার করলাম, রান্না করলাম, সব কিছু একত্রে। তারপরে যতটুকু কাজ থাকে মেয়েদের, যেমন বাসন পালা ধোয়া, কাপড় ধোয়া, সব কিছু ক্লিন করে সব কিছু শেষ করে বাচ্চাটাকে গোসল করিয়ে নিজে গোসল করে ফ্রেশ হয়ে বসতে হয় দুপুর টাইমে, যখন স্বামী আসবে খাওয়ার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার স্বামীও খুব ভালো। সেও খুব সকালে ঘুম থেকে উঠে, সে আমার আগে ওঠেন। পুরুষ মানুষের জীবনও যে খুব বেশি একটা সহজ তা নয়। সেও খুব সকালে উঠে নিজের দায়িত্ব, ডিউটি পালন করার জন্য চলে যায় কাজে। তারপরেই তো দেখতে পাচ্ছেন বাচ্চাটিকে গোসল করাবো, খুঁজে পাচ্ছি না। তারপরে দেখেন সে কি করছে খাটের নিচে। এভাবেই দিন কাটে। সে সব কিছু জানলা দিয়ে ফেলে দিচ্ছিল। তারপর তাকে একটু মাইর দিয়েছিলাম। আর সেই মাইরের সাথেই আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে। আল্লাহ হাফেজ।